সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কেহকাশা সাবা, শর্মিলি রহমান ও আব্দুল্লাহ মোতালেবের দলীয় প্রদর্শনী আমার ইচ্ছা আমি এখানেই থাকি। প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। মামা, ওই যে রাশেদ জুথি যার কথা কইছিল, আমি খোঁজ খবর নিছি, ছেলেটা অনেক ভালো মামা। আর সে আবার ব্যাংকের মধ্যে আপনার সিনিয়র ক্যাশ অফিসার। না মানে আমি বলতে চাচ্ছি যে ওর যা লেখাপড়া তাতে একটা ডাক্তার পাত্র পাওয়া খুব কঠিন ব্যাপার হবে। ভাইজান, ডাক্তার পাত্র হইতে হবে কোনো কথা নেই, ইঞ্জিনিয়ার হইলেও চলবো। আমি রাশেদের ব্যাপারে সব কিছু বলছি, কিন্তু মামা আমারে একটা কথাই কইল যে খালামণির ছেলের সাথেই তোমার বিয়ে দিবি। মানে আমাকে যা বলবে আমার সবকিছু মানতে হবে? না, আমি মানতে পারবো না। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সভাপতি এবং লন্ডন বাংলা বইমেলার প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনার সাথে আলোচনা করব আসলে অনেকগুলো বিষয় নিয়ে। যেহেতু যুক্তরাজ্যে থাকছেন আপনি আসলে 35 বছর এবং সেখান থেকে বাংলাদেশে প্রায় প্রতি বছরই আপনার আসা হয়। সেখানে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ভীষণ রকমভাবে যুক্ত। যেমনটি বলছিলাম যে উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার সভাপতি হিসেবে আছেন, লন্ডন বাংলা বইমেলার প্রধান সমন্বয়ক আপনি, এবং আবার এই লন্ডন বাংলা বইমেলা হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। তো নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটেড। কেমন লাগছে বা প্রস্তুতি কিভাবে চলছে? খুব ভালো প্রস্তুতি চলছে। তো সেখানে তো লন্ডন বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আমাদের টাইটেল। এটি আসলে আমি কোঅর্ডিনেট করছি, মানে আমি প্রধান সমন্বয়ক, কিন্তু আমাদের 30টি সংগঠন এটার সাথে যুক্ত, মানে একটা কোঅর্ডিনেটিং কমিটি, সবাই মিলে এটা আমরা করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম উদীচী একটা লিড অর্গানাইজেশন, মানে একটা প্রধান অর্গানাইজেশন। তো এছাড়াও কিন্তু আমরা নানা ধরনের সারা বছর ধরেই আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি, যেমন রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসব বা বৈশাখী মেলা, 21শে ফেব্রুয়ারি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এগুলো নিয়ে আমরা করেই থাকি। কিন্তু উদীচীর একটা বড় যেটা মানে লন্ডনে যেটা আমরা এস্টাবলিশ করেছি সেটা হচ্ছে স্কুল, উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস। এইটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সেখানে বড় হওয়া ছেলেমেয়েরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, মানে ভিজুয়াল আর্টস মানে পেইন্টিং ইত্যাদি শেখা থাকে। স্কুলটা আমরা করেছি 1996। এটি একটা অনেক বড় একটি পরিসরে হয়েছে। আমাদের প্রায় 14 জন শিক্ষক আছেন সেখানে। তো স্কুলের বাচ্চারা ছেলেমেয়েরাও আবার নানা ধরনের প্রোগ্রাম করে থাকে। তার পাশাপাশি বড় বড় উৎসব যেমন বৈশাখী মেলাটা আমরা করি, সেখানে আমরা মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সব কিছু আমরা করি। সেখানে আমরা শহীদ মিনার করেছি অনেক বড় করে, 54টি সংগঠন মিলে শহীদ মিনার করেছি আমরা। তো এই বইমেলাটি গত 2010 সালে আমরা শুরু করেছি বাংলা একাডেমির সহযোগিতায়। পরবর্তী পর্যায়ে শিল্পকলা একাডেমি, আমাদের জাদুঘর বা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স মানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়
জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতা এটা করে যাচ্ছি। এবারও সেটাই হচ্ছে এবং বাংলাদেশ হাই কমিশন আমাদের সহযোগিতা করছেন এবং মানে বিলেতের স্থানীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট বা লন্ডন যে স্থানীয় সরকার, তারা আমাদেরকে সাহায্য করছে। গত বছর টাউন হলে হয়েছিল, ইস্ট লন্ডনে যে বাঙালি পাড়া টাউন হল, ওই টাউন হলে বিশাল হল যেখানে 2000 ক্যাপাসিটি, সেখানে বইমেলাটা হচ্ছে এবারও। তো এইবার আমাদের খুব আশার কথা যে এইবার আমাদের সাবিনা ইয়াসমিন আমাদের উৎসবে যাচ্ছেন। আমাদের প্রায় 10টা পাবলিশারের মতো যাচ্ছে এখান থেকে, বাতিঘর, কবি প্রকাশ, নানা ধরনের বাংলা একাডেমিতে থাকছে তাদের প্রসার নিয়ে। কিন্তু ওইখানে সবচেয়ে বড় বিষয়টা হলো যে মানে মেইন স্ট্রিম, মানে বিলেতে তো আসলে লন্ডনে ধরেন 305টি ভাষাভাষী কমিউনিটি থাকে, তো সেখানে মাল্টিকালচারাল পোয়েট্রি সেশন হয় যেখানে প্রায় 20টে ভাষায় আবৃত্তি চলে। এটা একটা সেশন। আরেকটি সেশন হচ্ছে যে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ওখানকার লেখকদেরকে নিয়ে। আরেকটি সেশন হচ্ছে যে আমাদের একটি বই প্রকাশনা, মানে কবিতার একটি বই প্রকাশ করি আমরা প্রতি বছর, কারণ লন্ডনে অনেক বাংলাদেশের অনেকে কবিতা লিখে, তো তাদের কবিতা মানে প্রায় এবার 30 জনকে নিয়ে একটি বই প্রকাশিত হচ্ছে। একটি সেশন থাকে লেখক, প্রকাশক এবং পাঠক সেশন, তো সেখানে পাঠকরা প্রশ্ন করে প্রকাশকদের কী ধরনের বই তারা প্রকাশ করে, প্রকাশকরা আবার আলোচনা করে কী ধরনের বই তারা আসলে প্রকাশ করে, বা লেখকরা কী ধরনের বই তারা লিখে, আলোচনা অনুষ্ঠান। এবং 2 দিনব্যাপী উৎসব, তো একদিন থাকে আমাদের শিশু কিশোরদের জন্য, মানে শিশু কিশোরদের উৎসব, মানে চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল ফেস্টিভ্যাল। তো সেখানে ছেলেমেয়েরা প্রায় 2 থেকে 3 ঘন্টার পারফরমেন্স করে, রচনা, প্রতিযোগিতা, আবৃত্তি করে, ওরা গান গায়, ওরা নৃত্য পরিবেশন করে ইত্যাদি। তো শিশুদের আমরা একটা অনেক বড় প্রাধান্য দিই, মানে কালচারাল পারফরমেন্স থাকে। আচ্ছা, আর দ্বিতীয় দিন? আচ্ছা, তো দ্বিতীয় দিন না, আমাদের বইমেলা তো চলে, আমাদের প্রায় মানে বিলেতের এবং সব মিলে প্রায় 20টা স্টল থাকবে, 20টা থেকে 25টা, মানে কলকাতাতে আনন্দ পাবলিকেশন থাকবে, তো এরকম 20টা থেকে 25টা স্টল, বইয়ের স্টল সেখানে থাকবে। তো আমরা বইয়ের বাইরে খুব একটা অন্যান্য কিছু রাখতে চাই না, কিন্তু এই বছর অনেকের রিকোয়েস্টে আমরা যেমন কিছু অর্নামেন্টস, কিছু শাড়ি, মানে এসব কিছু রাখা হবে, মানে বাংলাদেশি পণ্য যেগুলো এগুলো। কিন্তু আমাদের যেহেতু বইমেলা, তো এই জন্য আমরা এত অন্য বইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই কিন্তু ওই যেটা বললাম, ওই যে একটার পর একটা সেশন ঠাসা প্রোগ্রাম থাকে, হ্যাঁ, আমাদের সারাদিন ব্যাপী প্রোগ্রাম থাকে এবং প্রতিদিন সন্ধ্যায় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, বড়দের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। এর আগে তো আপনার রাজনা চৌধুরী, বন্যা, আমেরিকাতে রচনানাথ রায়, তপন চৌধুরী, তারপরে রিজিয়া পারভিন অনেক এসেছিল। তো মৌসুমী ভূমি কলকাতার, প্রতি বছর একটা চমক থাকে। গত বছর গিয়েছিল এখান থেকে ইয়ংদের মধ্য থেকে আমাদের সাব্বির এবং দোলা, ওরা 2 জন গিয়েছিল গত বছর। তো এই বছর থাকছে সাবিনা আপা। সাবিনা অনেকদিন যাননি, ওনার শরীরটা অবশ্যই ভালো ছিল না, তিনি সম্মত হয়েছেন, আমরা খুব খুশি, আমাদের কমিউনিটি খুব খুশি, কারণ আমরা দেশকে নিয়ে ভাবি, দেশকে ভালোবাসি, দেশের কথা বলি, এবং সাবিনা আপা তো দেশের অনেক গান গেয়েছেন। তার দেশের গানগুলো তো শুনলে এখন আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। তো আমরা সেকেন্ড ডেতে উনি প্রথম দিন ওনাকে আমরা একটা সম্মাননা দেব, মানে 6 তারিখ উনি গান করবেন না, কিন্তু কথা বলবো, উদ্বোধনী অধিবেশনে থাকবেন, এবং দ্বিতীয় দিন উনি গান করবেন। জি, লন্ডন বাংলা বইমেলা এবারে 16তম বারের মতন আপনারা এই আয়োজনটি করতে যাচ্ছেন। যখন প্রথমবার আয়োজন করেছিলেন তখন কেমন ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল। আমি একটু স্মরণ করতে চাই বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। উনি আজকে প্রয়াত, আমাদের মাঝে নেই, এবং খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে আমি, কারণ শামসুজ্জামান খান ভাই অনেক সহযোগিতা করেছেন, এবং আমাদের আনিসুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান ওনার সভাপতি ছিলেন, উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। তো ওনাদের সহযোগিতায় বইমেলাটা আমরা করতে পেরেছি। তারপরে এটা আস্তে 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 আমরা ডেভেলপ করেছি। এখন 16 বছর চলছে, অত বুঝতেই পারছেন যে মোটামুটি এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এসেছি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের সহযোগিতা করেছে, অনেক যারা আগে মিনিস্ট্রিতে ছিল বা মিনিস্টার ছিল, অনেকে আমাদের প্রোগ্রামে গিয়েছেন, প্রতিবারে গিয়েছেন। তো এইটা মানে সাহিত্য
এখন সংস্কৃতি দুটোর মেলবন্ধন, মানে একই সাথে যেমনিভাবে কবিতা আবৃত্তি হচ্ছে, সঙ্গীত হচ্ছে, নৃত্য হচ্ছে, আবার অন্যান্য ভাষার আদান প্রদানটাও কিন্তু যেটা বললাম, যেটা আমি বললাম মানে কালচারাল একটা শেয়ারিং। হ্যাঁ, শেয়ারিং। ওই যে আমরা বললাম আমাদের মাল্টিকালচার পোয়েট্রি সেশন, মাল্টিকালচার পোয়েট্রি সেশনে প্রায় গত বছর 25টা ভাষায়, সেখানে ইংলিশ তো বটেই, আপনার চাইনিজ, রোমানিয়ান, বুলগেরিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, আরাবিক, ইভেন পাকিস্তান উর্দুও ছিল, উর্দু স্পিকিং কবি ছিল, কবিরা। তো কবিদের একটা বিশাল একটা মিলন মেলা। তো এইটা একটা বড় জায়গায় আমরা লন্ডনে আমরা করতে পেরেছি, মানে সকলের সহযোগিতায়। এই যে আজকে যে আমি কথা বলছি, এনটিভি আমাদেরকে সাপোর্ট করছে, এনটিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যেমনটি বলছিলেন যে প্রথম যখন আপনারা শুরু করেছিলেন তখন অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু তারপর সেগুলোকে আপনারা ওভারকাম করেছেন। এই যে লন্ডনে বসে যে বাংলা সাহিত্য চর্চা করা যায় এবং সেখানেও বইমেলার আয়োজন করা যায়, এই আইডিয়া বা কনসেপ্ট আসলে কার মাথায় প্রথম এসেছিল? সত্যি কথা বলতে কি আমারই মাথায়, মানে আমাকে সাহায্য করেছেন আমাদের প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী। এই কনসেপ্টটা আপনারই প্রথম এসেছে? আচ্ছা, মানে আমরা সারা বছর ধরে নানা কিছু করি, হ্যাঁ, আমরা কনসেপ্ট তৈরি করি, আমাদের তো একটা টিম আছে, তো টিম থেকে আলোচনাগুলো হয় আর কি। যেমন এইবার যেটা করছি আমরা, মানে একটা কমিটি করে তারপর আপনার কিছু করেন। তো আমরা তো একটা কোঅর্ডিনেটিং কমিটি। তো এখন যেমন আমাদের রবীন্দ্রনাথ জয়ন্তী পর্ষদ, এটা 2014 সাল থেকে আমরা শুরু করেছি। প্রতি বছর রবীন্দ্রনাথের তার গান, তার কবিতা, তার জীবন দর্শন আলাদা করে প্রোগ্রাম হয়। আরেকদিন ফোকাস করে কবি নজরুল, আমাদের জাতীয় কবি। হ্যাঁ, তো আমরা এগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করি। তো আইডিয়াটা ছিল এরকম যে একদিন মানে আব্দুল গাফফার চৌধুরী আমাদের মাঝে নেই, 21-এর গানের রচয়িতা, উনি আমাদের চিফ অ্যাডভাইজার সবসময় ছিলেন। তো আমরা বললাম যে ওখানে তো 21-এ গ্রন্থমেলা হয়, তো এটা তো পৃথিবীর মানে অনেক বড়, পৃথিবীর এমন কোনো দেশ নেই আমার জানা মতে যে 1 মাস ব্যাপী একটি গ্রন্থমেলা হয়। হ্যাঁ, তো আমরা তো তার চিঠি ফুটে এখানে আনা দরকার আর কি। তখন তো বলে যে তুমি এক কাজ করো, তাহলে বইমেলা শুরু করো, মানে এরকম আব্দুল গাফফার চৌধুরী আমাকে। তখন সাথে সাথে আমি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সেও কিন্তু আব্দুল গাফফার চৌধুরীর ফ্রেন্ড, এবং ডক্টর আনিসুজ্জামান স্যার তার ফ্রেন্ড, আমরা কথা বললাম। তো জামান ভাই বললেন যে খুব সাদরে এটা গ্রহণ করলেন, হ্যাঁ করো। তখন আমরা যে বাংলা একাডেমি বইমেলা, তখন ওনাদের সাথে আমাদের চুক্তি হলো যে বইগুলো কিন্তু আমাদেরকে মানে খরচ যেটা আপনাদের খরচে পাঠাতে হবে, বাংলা একাডেমি বই আপনাদের খরচে পাঠাতে হবে, যেটা সেল হবে সেলের একটা অংশ আপনাদেরকে দেবো, একটা অংশ আমাদের খরচে যেটা রাখবো, নো প্রবলেম। তো ওনারা আমাদের সহযোগিতা করেছিলেন। তো এই কনসেপ্টটা পরবর্তী পর্যায়ে যেহেতু নিউ ইয়র্কে লন্ডন বাংলা মানে নিউ ইয়র্ক বুক ফেয়ার হয়, তো ওদের সাথে আমরা কোলাবোরেশন করি। তো ওরা আমাদেরকে বলল যে আমাদের নামে মানে শহরের নামে আপনারা করেন, এটা ভালো হবে। তখন আমরা 2019 সাল থেকে লন্ডন বাংলা বইমেলা সাহিত্য সাংস্কৃতিক উৎসব এই নামে আমরা করছি, কিন্তু আগে ছিল বাংলা একাডেমি মানে বাংলা একাডেমি বুক ফেয়ার, লিটারারি অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। আচ্ছা, এই তো। যখন আপনারা বইমেলা করেন তখন বাংলাদেশি কমিউনিটির মানুষজন তো সবাই থাকে, মানে প্রবাসী বাংলাদেশি যারা, কিন্তু লোকাল পিপল মানে ওখানকার যারা লোকাল পিপল তারা কি পার্টিসিপেট করে কিনা? আমরা আসলে আমাদের যে কর্মকাণ্ডটা, আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশকে, আমাদের দেশের সংস্কৃতি দেশের সাথে তাদের কাছে তুলে ধরা, হ্যাঁ তাদেরকে রিপ্রেজেন্ট করা না, যার ফলে যেমন ধরেন আমাদের 2000 অডিয়েন্স, 2000 কমপক্ষে 5 থেকে 700 বিদেশের অডিয়েন্স। যেমন ওখানে কিন্তু আমরা ওই যে আমরা যখন কালচারাল প্রোগ্রাম করি, ধরেন আমাদের দেশের মানে ফোক ডান্স থাকে, ওদের আমরা রাখি ধর ফ্ল্যামেঙ্কো, স্প্যানিশ ফ্ল্যামেঙ্কো, আপনি তো জানেন ফ্ল্যামেঙ্কো ডান্স রাখি, রাইট? তো সো তাদেরকে আমরা সম্পৃক্ত করি। আচ্ছা, ফলে মানে এইটা আমরা চেষ্টা করি যে মানে আমাদের দেশটাকে তাদের মাঝে তুলে ধরা, মানে তারা তাদের কালচারটা নিয়ে কাজ করে, বাংলাদেশি মানুষ যারা টু প্রমোট মাল্টিকালচারালিজম। আমরা বলি যে প্রমোট বহুজাতিক, মানে বহুজাতিক কানেক্টিং পিপল, এইটাই আমরা করি। তো এইটা একটা চ্যালেঞ্জিং কাজ, মানে এইটা ধরেন আমাদের বাঙালিরা তো সবাই তো এটা পারে না, মানে ডিপেন্ড করে। তো আমি তো আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা বড় বড় ফেস্টিভ্যালে যাই, যেমন ধরেন এডিনবারা ফেস্টিভ্যাল, আমি সেখানে ডাইরেক্টর ছিলাম ফর 5 ইয়ার্স। তো এডিনবারা ফেস্টিভ্যাল সব বিশাল ব্যাপার। তো ওইখানে ধরেন রিডিং ফেস্টিভ্যাল, ক্যামব্রিজ ফেস্টিভ্যাল, আমরা উদিচ্ছি ওখানে আমাদের নাচের দল, গানের দল, আমাদের স্ট্রং গানের দল আছে, নাচের, এগুলো আমরা নিয়ে যাই। ফলে অলরেডি কানেক্টেড আমরা, কিন্তু অন্যান্য পারফর্মিং গ্রুপ যারা আছে বা কবি সাহিত্যিক যারা আছে তাদের সাথে আমরা অলরেডি কানেক্টেড বিভিন্নভাবে। তো
ওই তাদেরকে আমরা ইনভলভ করি। হ্যাঁ, কিন্তু যেহেতু এটা লোকাল অথরিটি আমাদেরকে সাপোর্ট করে, তো ওরা কিন্তু পাবলিসিটি করে ওদের ওয়েবসাইটে দিয়ে দেয় এটা। তো ওয়েবসাইটে ওইখান থেকে আবার অনেক লেখক কবি, হ্যাঁ, মানে গত বছর তো 10টা পাবলিশার ছিল ব্রিটিশ পাবলিশার্স। বাহ। হ্যাঁ, ব্রিটিশ পাবলিশার প্রকাশক যেরকম বাংলাদেশের থাকছে সেখানে প্রকাশক থাকছে। আমাদের সব মিলে 20টা তো বললাম, 20টা মানে 25টাও হতে পারে এবার, এখন আসা শুরু হচ্ছে। তো আমাদের বাংলাদেশ থেকে হয়তো 7-8টা পাবলিশার যাবে, বাংলা একাডেমি যাবে, এখন আজকে শিল্পকলার সাথে কথা, তাদের বই যাবে, জাদুঘরের বই যাবে, এরকম। কিন্তু অলরেডি মানে ইংলিশ বা ব্রিটিশ পাবলিশার্স 12টা হয়ে গেছে আমাদের। তো তারা তাদের বই নিয়ে আসছে, ইংলিশরা তাদের বই নিয়ে আসছে, মানে জার্মানরা তাদের বই নিয়ে আসছে, সবাই তাদের বই নিয়ে আসছে। সো এটা একটা বড় মানে অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এটা গত 3 বছর ধরে এটা আমরা করেছি। কিন্তু আগে বলতে পারেন যে শুধু বাঙালিদের জন্য ছিল, কিন্তু ছিটেফোঁটা সাদারা ছিল, আইসা আবৃত্তি করে চলে গেছে। সময়ের সাথে সাথে বিষয়টি আসলে পরিসরটা অনেকটা বেড়েছে। আপনি কালচারাল অ্যাক্টিভিটিস তো করছেন এটা অনেক আগে থেকে, কিন্তু পাশাপাশি আপনার একটা ট্রেনিং সেন্টারও আছে। একটু জানতে চাইবো যে আসলে অন্যান্য অ্যাক্টিভিটিস আমাদের আসলে আমার একটা কোম্পানি আছে CEN, মানে ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। জি, ক্রিয়েটিভ নেটওয়ার্ক বিজনেস অ্যান্ড ট্রেনিং সার্ভিসেস। তো আমরা গভর্নমেন্ট ফান্ডেড ট্রেনিং করি, মানে আমরা ইভেন ফ্রি, মানে ইউকেতে গভর্নমেন্টের অনেক মানে ট্রেনিং ফান্ড আছে। তো সেই ফান্ড দিয়ে তো সারা নানা ধরনের ট্রেনিং আছে, ইভেন ইংরেজি শেখার ট্রেনিং। ধরেন যারা অভিবাসী হয়ে গেছে, যারা ওখানে রাইট আছে থাকার সেই দেশে, ধরেন বিবাহ হয়ে গেছে বা চাকরির সন্ধান, তো ওদেরকে ইংরেজি শেখানোর জন্য তারা যাতে স্কিল্ড হয় ভাষাটা, কারণ ভাষাটা না পারলে তারা জব করতে পারবে না, জব করবে না। তো সুতরাং তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। ওকে, তো ওই ট্রেনিং আমরা কন্ট্রাক্টটা নিয়ে আমরা ট্রেনিংটা করি। ধরেন হেলথের ব্যাপারে আমরা এখন কাজ করছি, যেমন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রজেক্ট। ক্যান্সার প্রি ক্যান্সার, মানে ক্যান্সারটা যাতে না হয় তার জন্য অ্যাওয়ারনেসটাকে গ্রো করা আমাদের কমিউনিটি, সকল কমিউনিটির কাছে। যেমন কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রাম করেছি, হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল। তো ওই সঙ্গীত নৃত্য, মানে আপনি যদি কালচারটাকে যদি রাখেন, অনেক মানুষকে আপনি আনতে পারেন। তো তখন আপনার অনেকগুলো ডেস্ক ছিল হেলথের উপর, যেমন ডায়াবেটিক্স একটা ডেস্ক, ক্যান্সার অ্যাওয়ারনেস ডেস্ক, ভ্যাকসিনাইজেশন ডেস্ক, এইরকম ছিল। আর মাঝে মাঝে হেলথের উপর প্রেজেন্টেশন ছিল, এবং আমাদের গান আমাদের নাচ এগুলো ছিল। প্রায় ধরেন একদিনের প্রজেক্ট, আপনাকে যদি একটা আইডিয়া দিই, একদিনের প্রজেক্টে আমাদের 10,000 পাউন্ডস আমরা চার্জ করছি একদিনে। বা তাদের কন্ডিশন ছিল তোমাকে 1000 জনগণে আনতে হবে। ওরা আবার টার্মস দিয়ে দেয় আমাদেরকে, বুঝছেন, যে তোমার কন্ডিশন থাকে এবং সেই কন্ডিশনগুলো আপনারা ফুলফিল করতে হয়। তো আমরা মানে আপনি যদি বলেন, ইভেন আমরা ফুড হাইজিন ট্রেনিং করি, হেলথ অ্যান্ড সেফটি, ফায়ার সেফটি, নানা ধরনের ট্রেনিং করে থাকি। এখন যেমন যেটা আমরা করছি, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, মানে একটা প্রজেক্ট আছে আমাদের, মানে যারা ধরেন ছেলে মেয়ে বড় করেছে, কাজ করেনি আগে বা দীর্ঘদিনের কাজের সাথে কোনো যুক্ত নেই, এখন তাদেরকে স্কিলড মানে করে তোলার জন্য, আবার যারা মানে জব সার্চ যারা করতে পারে তাদের জন্য সিভি রাইটিং, জব সার্চ, এগুলো আমরা রেডি করি। মানে একটা বড় কমিউনিটি থাকলে সেই কমিউনিটির মধ্যে আসলে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে কি কি করণীয়, সেই জায়গাগুলো খুঁজে বের করে আপনারা কাজগুলো করছেন। অনেক সাধুবাদ জানাই। আর লন্ডন বাংলা বইমেলা সেপ্টেম্বর মাসে যেটা হতে যাচ্ছে তার জন্য অনেক শুভকামনা রইল, আপনার সকল কাজের জন্য শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমনিভাবে সুন্দর প্রেজেন্টেশন করুন আগামীতে। এবং এনটিভিকে ধন্যবাদ, মানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, মানে আমাদের কথাগুলো বলার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।